আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফজল হক, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জামালপুর কলেজ, কালীগঞ্জ, গাজীপুর। আমার আজকে বিষয় হলো বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্য এবং উপপাদ্যের প্রমাণ। আমি 14টা উপপাদ্য দেখাবো, পাশাপাশি 10টা উপপাদ্যের ব্যাখ্যা করব। আপনারা মনোযোগ সহকারে উপপাদ্যগুলো দেখবেন এবং ব্যাখ্যাগুলো শুনবেন, তাহলে উপকৃত হবেন। সবাইকে একটু বলি, আপনারা অনলাইনে এখন ক্লাস করতেছেন, আপনারা চেষ্টা করবেন ক্লাস সম্পূর্ণ ভালোভাবে দেখে এবং হ্যান্ড করে রাখতে, অর্থাৎ নোট করে রাখতে, তাহলে আপনাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। আরেকটা কথা হলো, করোনাতে আপনারা যখন বাইরে যাবেন মাস্ক ব্যবহার করবেন। মাস্কটা ব্যবহার করবেন, সবসময় চেষ্টা করবেন সার্জিক্যাল মাস্ক ইউজ করতে। সার্জিক্যাল মাস্ক ইউজ করতে আপনারা চেষ্টা করবেন সবসময় ব্যবহার করতে। আর পাশাপাশি আপনারা মাদক থেকে বিরত থাকবেন। মাদক থেকে বিরত থাকলে আপনি সুস্থ থাকবেন এবং আপনার জাতি হিসেবে আপনি জাতিকে সুস্থ রাখতে পারবেন। আপনার সুস্থ এবং সফলতা এবং পারিবারিকভাবে এবং সামাজিকভাবে আপনাকে সবাই ভালোভাবে জানবে যদি আপনি মাদক থেকে দূরে থাকেন। হ্যাঁ, এখন আমি আমার ক্লাসে প্রবেশ করতেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা আশা করি সবাই ভালো আছেন। আমি আমার আজকে টপিক শুরু করলাম। কি বুলিয়ান উপপাদ্য? প্রথম হলো মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্যগুলো কি কি? 1 1 + 0 = a + 0 = a। 2 a + 1 = 1। 3 a + a = a। 4 a + a' = 1। 5 নম্বর a.0 = 0। 6 নম্বর a.1 = a। 7 নম্বর a.a = a। 8 নম্বর a.a' = 0। আমি উপপাদ্যগুলো আবার বলতেছি, একটু দেখেন, আপনারা ক্লিয়ার করে দেখার চেষ্টা করেন। a.0 = কি? a। সাপোজ আপনি যদি 5 এর সাথে 0 যোগ করেন 5ই হবে, অর্থাৎ আপনি 0 এর সাথে যা কিছু যোগ করেন 0ই হবে। আমি সিম্পলি কথা বলতেছি এবং লজিক্যালি কিছু কথা বলতেছি, এগুলো আপনারা মনে রাখবেন যেন আপনাদের জন্য উপকার হয়। তাহলে আমি কি বললাম? a + 0 = a। তারপর লিখলাম a + 1 = 1। আপনারা যৌক্তিক যুগের ক্ষেত্রে 1 থাকলেই 1। এখন 1 এর সাথে কি আছে সেটা আমার দেখার দরকার নাই। যৌক্তিক যুগের ক্ষেত্রে 1 থাকলেই 1। যৌক্তিক যুগের ক্ষেত্রে একই জাতীয় জিনিস দুইটা যোগ করলে একই হয়, অর্থাৎ a + a = a। a + a = a যৌক্তিক যুগের ক্ষেত্রে। a + a' = 1, অর্থাৎ যা যোগ করব সেটা বিপরীত হলে কি a + a' = 1। এটা হলো অর গেটের যে নীতি ছিল, অর গেট অর্থাৎ যোগের নীতি। তারপরে হলো গুণের নীতি, a.0 অর্থাৎ কোনো কিছুতে 0 থাকলে 0। গুণের ক্ষেত্রে 0 থাকলেই 0। কোথায় 0 আছে, কয়বার 0 আছে সেটা দেখা দরকার নেই। a.1 = a, কারণ 5 এর সাথে 1 গুণ করলে 5, 7 এর সাথে 1 গুণ করলে 7। অর্থাৎ আমি 1 এর সাথে যা কিছু গুণ করি সেটাই হয়। যদি 0 গুণ করতাম 0ই হইতো, অর্থাৎ a.1 = 1। a + a = a, একই জাতীয় জিনিস যোগ করলেও একটাই হয়, গুণ করলেও একটাই হয়। a.a' বিপরীত জাতীয় জিনিস গুণ করলে 0 হয়, বিপরীত জাতীয় জিনিস গুণ করলে 0 হয়। তারপরে আমি দেখাবো সহায়ক উপপাদ্য। সহায়ক উপপাদ্যের ভিতরে 9 নম্বর a'' = a। পরে দেখাবো বিনিময় উপপাদ্য, বিভাজন উপপাদ্য।
বিভাজন উপপাদ্য। 10 নম্বর, a plus bc equal to a plus b a plus c। এখন আমি এই দুটো নিয়ে একটু কথা বলতেছি। আমি এখানে দেখাচ্ছি কি সহায়ক উপপাদ্য, a এর উপর ডাবল প্রাইম ইকুয়াল টু a, আর বিভাজন উপপাদ্য a plus bc equal to a plus b a plus c। আপনাদের বইয়ে এখানে আরো কিছু সূত্র আছে, উপপাদ্য আছে, আপনাদের বইয়ে আরো কিছু উপপাদ্য আছে, যেমন বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্য এখানে কি লিখছে দেখেন, a plus b লেখা b plus a লিখছে, অর্থাৎ বিনিময়। যেমন আমি লিখতে পারি abc equal to bac, লিখতে পারি না? অর্থাৎ স্থান বিনিময় করা, স্থান বিনিময় করা। তারপরে আরো আছে অনুষঙ্গ উপপাদ্য আছে। অনুষঙ্গ উপপাদ্য এরকম a plus b plus c, ব্রেকেট ছিল এটা, সবগুলো তো যোগ হইল। এখন আমি দুটি ক্ষেত্রে আমি যদি লিখি a plus c plus b, তাহলে অনুষঙ্গ উপপাদ্য হইল। এখন আমি এটাকে কিভাবে লিখতে পারি, a plus b plus c, এটাকে সঙ্গ দিতে পারি। অর্থাৎ আমার এখানে c এর সাথে b সঙ্গ ছিল, এখানে c এর সাথে a সঙ্গ হইল। আবার এখানে c এর সাথে b সঙ্গ ছিল, এখানে b এর সাথে a সঙ্গ হইল। অর্থাৎ b এর সাথে c ছিল, এখানে b এর সাথে a হইল। অর্থাৎ সঙ্গ চেঞ্জ করা। এরকম হইতে পারে abc abc। অর্থাৎ এই উপপাদ্যগুলো আমরা সাধারণত ইজিলি ব্যবহার করি, সেজন্য আমি এখানে ওইভাবে এটা দেখাইলাম। তাহলে আমরা সাধারণত অনুষঙ্গ আর বিনিময় সহজে বুঝতে পারবো। বিভাজন উপপাদ্যের ক্ষেত্রে আমি একটা উপপাদ্য লিখলাম a plus b equal to a plus b a plus c। এরপরে আমি আসবো ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য, ডি মর্গান এর উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য দুইটা। 10 নম্বর 11 নম্বর, a plus b whole prime equal to a prime dot b prime। 12 নম্বর, ab whole prime equal to a prime plus b prime। অর্থাৎ ডি মর্গানের উপপাদ্যটা হলো এরকম, যদি চলকগুলো যোগ আকারে হোল প্রাইম থাকে, তাহলে এটা গুণ আকারে সিঙ্গেল প্রাইম হয়ে যায়। আর গুণ আকারে সিঙ্গেল হোল প্রাইম থাকলে যোগ আকারে সিঙ্গেল প্রাইম হয়ে যায়। যেমন আমি আবার একটু বলছি, a plus b plus c হোল প্রাইম, তাহলে কি হবে, যোগ আকারে হোল প্রাইম আছে, তাহলে গুণ আকারে সিঙ্গেল প্রাইম হয়ে যাবে। আবার গুণ আকারে হোল প্রাইম আছে, তাহলে যোগ আকারে সিঙ্গেল প্রাইম হয়ে যাবে। অর্থাৎ ডি মর্গান উপপাদ্যটা আমার কি, মাঝে মধ্যে 1 মার্কের জন্য কোশ্চেন আসে, ডি মর্গান উপপাদ্য কাকে বলে। তাহলে আমরা বলবো কি, ডি মর্গান উপপাদ্য হলো চলকগুলো যোগ আকারে হোল প্রাইম থাকলে সেটা গুণ আকারে সিঙ্গেল প্রাইম হয়ে যায়, গুণ আকারে হোল প্রাইম থাকলে সেটা যোগ আকারে সিঙ্গেল প্রাইম হয়ে যায়। এটা হলো ডি মর্গান উপপাদ্য। কিন্তু আমরা ডি মর্গান উপপাদ্য কি লিখলাম, a plus b whole prime equal to a prime dot b prime, ab whole prime equal to a prime dot a prime plus b prime। এই দুটো জিনিস লিখলাম আমরা। তাহলে আমরা উপপাদ্য দুটা লিখলাম। আপনারা উপপাদ্যগুলো মনে রাখবেন। আপনাদের বইয়ে আরো অনেক উপপাদ্য আছে, আপনারা এগুলো নিজেরা একটু দেখে নেবেন। আমি আরো দুইটা উপপাদ্য লিখবো, যেগুলো সাধারণত আমরা সহায়ক উপপাদ্য হিসেবে ধরে নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন উপপাদ্য বলে, অনেক জায়গায় বিভাজন উপপাদ্য এটা বলে। তাহলে আমি সাধারণত বিভাজন উপপাদ্য এখানে লিখতেছি। তাহলে আমি এটাকে একটু নাম্বার চেঞ্জ করি। এটা কত লিখি, এখানে লিখব বিভাজন উপপাদ্য, আর দুইটা লিখতেছি। 11 নম্বর, a XOR b equal to a prime b plus a b prime। 12 নম্বর, a XOR b whole prime equal to a prime b prime plus ab। এই দুইটা সাধারণত বিভাজন উপপাদ্যতে পড়ে, বাট এই দুইটা একটু ভিন্ন নিয়ম
এটাকে আমরা ভালোভাবে মনে রাখবো। তাহলে এটা হবে কি 13 নম্বর, এটা হবে 14 নম্বর। তাহলে আমি সাধারণত এগুলো লিখলাম। আরেকটা কথা আমি এটা শেষ করে নিই, সরি। তাহলে মৌলিক উপপাদ্য আমরা কয়টা পেলাম? 8টা। a plus b, a plus b equal to a, a plus 1 equal to 1, a plus e equal to a plus a prime equal to 1, a dot 0 equal to 0, a dot 1 equal to a dot a equal to a dot a prime equal to 0, এর উপর ডাবল প্রাইম equal to a plus b c equal to a plus b, a plus c, a XOR b, এর উপরে প্রাইম, b এর উপরে প্রাইম নেই, এর উপরে প্রাইম নাই, b এর উপরে প্রাইম আছে, অর্থাৎ এই দুটো যোগ। আর a XOR b হোল প্রাইম equal to p, a prime b prime plus ab, রিমাইন্ডার a plus b whole prime equal to a prime dot b prime, ab whole prime equal to a prime plus b prime। এগুলো হলো আমাদের উপপাদ্য। তাহলে আমাদের এখানে যে বুলিয়ান উপপাদ্য গুলো আছে সেগুলো আমি দেখাইলাম। আমাদের এখানে যে বুলিয়ান উপপাদ্য গুলো আছে সেগুলো আমি দেখালাম। অর্থাৎ বুলিয়ান উপপাদ্য বলতে আমাদের এই 14টা উপপাদ্যই আমাদের প্রয়োজন হয়। বাকিগুলো যে উপপাদ্যগুলো আছে আপনারা যদি বই দেখেন তাহলে বুঝতে পারবেন সেই উপপাদ্যগুলো আমাদের এই সব উপপাদ্যগুলো থেকেই আসছে। সো এগুলো উপপাদ্য থেকেই ওইগুলো নেওয়া, এটা আপনারা ক্লিয়ারলি ওইটাতে বুঝতে পারবেন। তাহলে আমার উপপাদ্য 14টা আমার এখানে কমপ্লিট হলো। এই 14টা উপপাদ্যের উপর ভিত্তি করে আপনাদের অনেক কিছু পড়তে হবে, অনেক কিছু পড়তে হবে। সেগুলো আপনারা পড়বেন। আপনাদের বইগুলোতে এই উপপাদ্যগুলো প্রমাণ দেওয়া নাই, এটা আপনাদের ইন্টারমিডিয়েটে লাগবে। আপনাদেরকে আমি একটু কথা বলি। আমার একটা ইউটিউব পেজ আছে। আপনার ইউটিউবে যে FAZLUL Fazlul BCSE @gmail লাগবে না, সরি জিমেল চলে গেলাম। ফজলুল BCSE 1 এটা লিখে সার্চ দিবেন, দেখবেন একটা সাদা কালো আমার ছবি, একটা সাদা কালো একটা ছবি আছে, ওটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখবেন অনেকগুলো পয়েন্ট আপনারা পাবেন। অর্থাৎ আপনাদের যে পয়েন্টগুলো এছাড়াও লাগবে সেগুলো এখানে পাবেন। অর্থাৎ আপনাদের ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলটা কি ফজলুল BCSE 1, এটা হলো আমার ইউটিউব চ্যানেল। তাহলে আপনারা এটা সার্চ দিয়ে ইউটিউবে এটা সার্চ দিবেন, দেখবেন আমাকে পাবেন। এটা থেকে আপনারা আরো কিছু জিনিস জানতে পারবেন। আপনাদের বইয়ে এইটুকুই আছে, আপনাদের বইয়ে এইটুকুই আছে। আমি কিছু বেশি কথা বলার চেষ্টা করতেছি, আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাই দিব। তাহলে আপনারা চ্যানেলটা একটু নিয়ে রাখেন, আপনাদের উপকারে আসবে। এখন আমি যাচ্ছি একটু কথা বলতে এই টপিকগুলো নিয়ে। আপনারা যখন আরো কিছু পড়তে যাবেন তখন এই পয়েন্টগুলো পাবেন। যেমন কখনো খ মার্কে অথবা গ মার্কে আপনাদেরকে ক মার্ক অথবা খ মার্কে বলতে পারে এই মৌলিক উপপাদ্যগুলো অথবা সহায়ক উপপাদ্যগুলো প্রমাণ করো। বলতে পারে মৌলিক উপপাদ্য আর সহায়ক উপপাদ্য এগুলো প্রমাণ করো। তখন আপনারা কি করবেন? সাপোজ মনে করেন আপনাকে বলছে এই উপপাদ্যটা প্রমাণ করতে, কয় নম্বর উপপাদ্য? 4 নম্বর উপপাদ্যটা প্রমাণ করতে। তাহলে আমি 4 নম্বর উপপাদ্যটা লিখি, a plus a prime equal to 1 ব্যাখ্যা করো, করতে বলছে আপনাদের। তখন আপনারা কি করবেন? ধরি a equal to 0, অতএব লেফট হ্যান্ড সাইড a plus a prime। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডটা কি? এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে a plus a prime এর মান কি? 0, 0 plus 0 prime
0 প্লাস 0 প্রাইম, তাহলে দন্তনিক দিকে 0 প্লাস 1 ইকুয়াল টু 1। আবার a ইকুয়াল টু 1, অতএব লেফট হ্যান্ড সাইড a ডট a প্রাইম ইকুয়াল টু 1 ডট সরি এটা জুড়ি আছে 1 ডট 1 প্রাইম। 1 প্রাইমের মান কি 0, তাহলে যোগ করলে 1। আবার একটু আমি বোঝাই দিচ্ছি স্যার, বিভাজন উপপাদ্য এ আচ্ছা, এখানে আমি একটু বলতেছি, আমার আগে 4 নম্বরটা প্রমাণটা ব্যাখ্যাটা দেখাইনি। a প্লাস a প্রাইম হলো লেফট হ্যান্ড সাইড, 1 হলো রাইট হ্যান্ড সাইড। ধরি a ইকুয়াল টু 0, তাহলে a প্লাস a প্রাইম ইকুয়াল টু কি 0 প্লাস 0 প্রাইম ইকুয়াল টু 0 প্লাস 1 ইকুয়াল টু 1। এর মান ধরলাম 1, তাহলে a ডট a প্রাইম অর্থাৎ 1 প্লাস 1 প্রাইম, 1 প্রাইমের মানে কি 0, তাহলে 1 প্লাস 0 মানে কি 1, অর্থাৎ কোনো কিছুতে 1 যোগ হলে সব সময় 1 হয়, কোনো কিছুতে 1 যোগ হলে সব সময় 1 হয়, 1 যোগ হলে সব সময় 1 হয়। তাহলে এরকম ভাবে যদি আপনাদেরকে বলা হয়, মনে করেন 5 নম্বরটাই বলছে a ডট 0 ইকুয়াল টু 0 ব্যাখ্যা কর। তাহলে কিভাবে ব্যাখ্যা করব? ধরি a ইকুয়াল টু 0, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড a ডট 0 0 ডট 0 ইকুয়াল টু 0। আবার a ইকুয়াল টু 1, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড a ডট 0 আর 1 ডট 0, 0 থাকলে 0ই হবে। এখন দেখেন আমি একটা জিনিস বোঝানোর জন্য এটা করছি, এখানে আপনি যেই মানই নেন, এর মান যাই নেন, উত্তর কিন্তু 1ই আসতেছে। তাহলে আমরা প্রমাণিত কিনা? তাহলে আমরা কি পাইলাম লেফট হ্যান্ড উভয় ক্ষেত্রে ই 1 পেলাম, অর্থাৎ কি প্রমাণিত হলো। এখানে দেখেন এর মান 0 নিল 0, এর মান 1 নিল 0, অর্থাৎ উভয় ক্ষেত্রেই 0, উভয় ক্ষেত্রেই 0, তাহলে এটাও প্রমাণিত হলো। এখন আমি একটু আসতেছি আরেকটাতে, সাপোজ এই টাইপের যেটা সেটা দেখেন, এটা দেখেন এই টাইপের যেটা 3 নম্বর a প্লাস a ইকুয়াল টু a ব্যাখ্যা। তাহলে ধরি a ইকুয়াল টু 0, অতএব লেফট হ্যান্ড সাইড a প্লাস a ইকুয়াল টু 0 প্লাস 0 ইকুয়াল টু 0। আবার a ইকুয়াল টু 1, অতএব লেফট হ্যান্ড সাইড a plus a equal to 1 plus 1 equal to 1, 1 plus 1 equal to 1। এখন একটু খেয়াল করে দেখেন, a plus a এটা ছিল লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড হলো কি আমার এতটুকু ছিল লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে এর মান 0 নিলাম, আমার মান বের হলো কি 0, তাহলে এর মান যেটা পাইছি এখানে তাই পাইছি। এর মান 1 নিলাম, মান বের হলো কি 1, তাহলে উভয় ক্ষেত্রেই a এর মান ফলাফলে পেয়েছি, অর্থাৎ তাহলে a প্লাস a ইকুয়াল টু কি a প্লাস a ইকুয়াল টু a। এরকম ভাবে আপনাদের সবগুলো বুলিয়ান উপপাদ্যই কমপ্লিট করতে হবে, সবগুলোই বুলিয়ান উপপাদ্য কমপ্লিট করতে হবে। তাহলে আপনারা মনে হয় এই উপপাদ্যগুলো বুঝতে পেরেছেন। আমি
কিছু জিনিস দেখাবো। যেহেতু আমি অনলাইন ক্লাসে আছি, অনলাইন ক্লাসের আচ্ছা একটু বড় করে লেখেন আপনারা। আমার মেবি অনেক বড়ই লেখা আছে এখন। আমি চেষ্টা করবো এর চেয়ে বড় লিখতে। এখানে বলা হয়েছে বড় করে লেখার জন্য, আমি চেষ্টা করবো বড় করে লিখতে। একটু আপনার মোবাইলটা যদি একটু কাট করে দেখেন, তখন দেখবেন স্ক্রিনটা পুরোটা জুড়ে আসতেছে, তখন আপনার দেখতে সুবিধা হবে। আপনার একটু কষ্ট করে কাট করে দেখেন, সোজা করে দেখলে দেখাটা ছোট দেখতে কষ্ট হয়। আরেকজন বলছেন একটা ছোট্ট লেখা দিচ্ছেন এরকম, এটা নিয়ে আমি একটু কথা বলতেছি। আপনাদের এখানে একটা ছোট্ট লেখছেন, সেটা নিয়ে কথা বলতেছি। এখন লেখা আছে এ বি প্লাস সি, এরকম আছে। তাহলে এর সাথে আমার কি বি গুণ করলাম, এ বি, এর সাথে সি গুণ করলাম, এ সি, তারপর যোগ দিলাম, হয়ে গেল। অর্থাৎ এইগুলো কিন্তু ইজি। এটা আপনাদের বিভিন্ন সূত্র এরকম থাকতে পারে, এগুলো ইজি, আপনারা নিজেরা লিখে নিতে পারবেন। এরপরে বাকিগুলো আপনাদের হোমওয়ার্ক, বাকিগুলো আপনাদের হোমওয়ার্ক, বাকিগুলো আপনাদের হোমওয়ার্ক। বাকি আমি এখন কমপ্লিট করলাম কোনটা কোনটা, এইটা এইটা আর মেবি এইটা। বাকিগুলো আপনাদের হোমওয়ার্ক, 9 পর্যন্ত হোমওয়ার্ক, 9 পর্যন্ত হোমওয়ার্ক। আচ্ছা আরেকটা কথা, 9 নম্বরটা আমি করে দেই। এর উপর ডাবল প্রাইম ইকুয়াল টু এ, ধরি a ইকুয়াল টু 0, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এর উপরে ডাবল প্রাইম। তো বোঝানোর জন্য আমি কালার চেঞ্জ করতেছি, এর উপর ডাবল প্রাইম। তাহলে এটাও লাল দিয়ে লিখি, এর উপর ডাবল প্রাইম। তাহলে এর মান কি 0, 0 উপরে প্রাইম। তাহলে 0টা প্রাইম করলে 1 হয়, 1 এর উপরে প্রাইম। 1টা প্রাইম করলে 0 হয়। আবার আসতেছি, আবার a equal to 1, অতএব লেফট হ্যান্ড সাইড a প্রাইম প্রাইম। তাহলে 1 উপরে প্রাইম প্রাইম, তাহলে 1 কে প্রাইম করলে 0 হয় প্রাইম, 0 কে প্রাইম করলে 1 হয়। তাহলে আমি যদি ধরি 0, তাহলে ফলাফল পাইলাম 0, যদি ধরি 1, ফলাফল পাইলাম 1। তাহলে উভয় ক্ষেত্রে ই এর মান ফলাফলে পেয়েছি, প্রমাণিত হলো। তাহলে উভয় ক্ষেত্রেই আমরা এর মান ফলাফলে পেয়েছি, প্রমাণিত হলো। তাহলে আমি আপনাদের আমি এই 9টা করে দিলাম। হোমওয়ার্ক কোনটা কোনটা, হোমওয়ার্ক, 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 এগুলো হলো আপনার হোমওয়ার্ক। তাহলে হোমওয়ার্ক গুলো আপনারা একটু দেখে নেন, কোনগুলো হোমওয়ার্ক, হোমওয়ার্ক গুলো দেখে নেবেন। এখন আমি পরের টপিকসে যাব। এখন আমি যাচ্ছি
10 নম্বর a প্লাস bc ইকুয়াল টু a প্লাস b a প্লাস c। এটা মনে করেন এটা আপনাকে বের করতে বলেছে। এখন এটা আমরা 0 1 দিয়ে বের করতে পারবো, অনেক বড় হবে, কিন্তু আমরা একটু চেষ্টা করি একটু ভিন্নভাবে রাইট হ্যান্ড সাইড দিয়ে বের করি। রাইট হ্যান্ড সাইড থেকে বের করলে সহজ হয়। সাপোজ এটা থেকে a প্লাস b a প্লাস c। এখন আপনাদেরকে একটু জিনিস দেখাই। সাপোজ a প্লাস b a প্লাস c যদি আপনাদের সাধারণ গণিতে থাকে, তখন আপনারা লেখেন কি a স্কয়ার প্লাস ac প্লাস ab প্লাস bc। কিন্তু এটা কিন্তু বুলিয়ানে হবে না, এটা কিন্তু বুলিয়ান না। বুলিয়ানের সিস্টেমটা কেমন? এর সাথে a গুণ হলে a হবে, এর সাথে c গুণ হলে ac হবে, b এর সাথে a গুণ হলে ba হবে, b এর সাথে c গুণ করলে bc হবে। এখানে কিন্তু a আর a গুণ করলে কখনো a স্কয়ার হবে না, a আর a গুণ করলে কখনো a স্কয়ার হবে না। যদি আপনারা কখনো এখানে a স্কয়ার লিখে ফেলেন তাহলে অঙ্কটা কাটা যাবে, অর্থাৎ ভুল হবে। সেক্ষেত্রে আপনারা কখনো ভুল ক্রমেও a স্কয়ার লিখেন না। এখন আমি আপনাদেরকে বলি, আপনাদের কে যেটা বলতেছি সেটা একটু দেখেন। আমরা মেবি 4 5 6 7 নম্বরে 7 নম্বর সূত্রটা পাইছি কি a ডট a ইকুয়াল টু a। দেখেন এখানে দুইটা a আছে, তাহলে কি হবে? a হবে। তাহলে a ডট a কি হলো? a হলো। সূত্রগুলো পড়তেছে এখানে দেখেন, এটা a, বাকিগুলো যা আছে তা ac। ba এটাকে ab লিখলাম, সাজায় লিখলাম, অর্থাৎ কি বিনিময় উপপাদ্য। কি উপপাদ্য? বিনিময়। এটা bc লিখলাম। এখন দেখেন এখানে a প্লাস ac আছে, এখান থেকে আমি এটা নিলাম। এখান থেকে যদি a বের করে ফেলি তাহলে এখানে থাকবে 1, এখান থেকে যদি a বের করে ফেলি এখানে থাকবে c, এখান থেকে a বের হলো, এখান থেকে a বের হলো। বাকিটুকু এইভাবেই রাখলাম আমাদের কাজের সুবিধার জন্য। আপনারা বলতে পারেন স্যার এখানে b কমন যায়, আমি তো b কমন নিব না, কারণ আমাদের কাজের সুবিধার জন্য কাজটা করেছি। এখন আমাদের 2 নম্বর একটা সূত্র আছে, a + 1 = 1। আপনি যা কিছুর সাথেই 1 যোগ করেন, যা কিছুর সাথে 1 যোগ করেন 1 ই হবে, যা কিছুর সাথে 1 যোগ করেন 1 ই হবে। তাহলে আপনার এটা কি 1, এটা কি 1। তাহলে আপনার কি a.1 প্লাস ab প্লাস bc। এখন আমি আসতেছি, সরি এটা মনে হয় 8 নম্বর, এটা 7 নম্বরই, 6 নম্বর উপপাদ্য আসতেছি, a.1 = a। দেখেন এখানে কিন্তু ওই সূত্রটা পড়েছে, 1 এর সাথে যা কিছু গুণ করি ওই সংখ্যাটাই হয়। এখন আমরা আবার পুনরায় এখান থেকে কমন নিতে পারি। এখানে a, এখানে a আছে, তাহলে এখান থেকে a কমন নিলে এখানে থাকে 1, এখানে থাকে b। অনেকে ভুলে a কমন নিলে এখানে 0 লেখা দেয়, অনেকে ভুলে, যেমন আমরা এখান থেকে a প্লাস ab থেকে কমন নিলাম, a কমন নিলাম 1 প্লাস b লিখলাম, এটা সঠিক। যদি কেউ এরকম করেন a কমন নিলেন 0 প্লাস b লেখেন, এটা কিন্তু ভুল, এটা ভুল, এই কাজটা করবেন প্লাস bc। তাহলে এটা আবার কোন সূত্রে পড়লো? এটা 1 এর সাথে যা কিছু গুণ করি যোগ করি 1 ই হয়। তাহলে আমার কি হইলো a.1 প্লাস bc। তাহলে a.1 আবার সূত্রে পড়লো, a.1 কি আবার সূত্রে পড়লো, a.1 আবার সূত্রে পড়লো, তাহলে a প্লাস bc। দেখেন এটা কিন্তু রাইট লেফট হ্যান্ড সাইড হলো
লেফট হ্যান্ড সাইড। অর্থাৎ আমি দুইটা জিনিসকে প্রমাণ করলাম।